কি হালকা তেলেও আমরা ভালো খাবার খেতে পারি। এটা এই জন্যই স্বস্তিকাদির ভালো লেগেছে। অবশ্যই তাই, কারণ ওনারা বেসিক্যালি সাগর ওদিকে কি চাটনি কমপ্লিট? চাটনি আরো ফুটবে। কেমন লেগেছে স্বস্তিকাদি? যে মানুষগুলোকে এতদিন টিভিতে দেখতাম, কাছে দেখা মানে ভগবানের দেখার ডেফিনেটলি একদম ছাকা তেলে ভাজার থেকে হালকা তেলেও কতটা আছে? 2 কিলোর কাছাকাছি আছে। এর মধ্যে এখন বাটার যাবে। বাটার যাবে। এটা কি দিচ্ছ? কাসুরি মেথি। হাই, আজকে কিন্তু আমি চলে এসেছি সেই ভাইয়ের এখানে, যেখানে কিন্তু এই সাগর ভাই প্রচন্ড আজকে ভাইরাল। সাগর ভাই কি চেনা চেনা লাগছে না? অলরেডি সবার কাছে ভীষণ চেনা হয়ে গেছে। আমি ভীষণ লেট এলাম, আশা করি সবার চেনা, বাট যাদের জন্য চেনা না, এটা আমি এলাম আমার নিজের জন্য। তো সেখানকারই আমি কিছু ভিডিও করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমি বহুদিন পর আবারও ভিডিও করছি। মধ্যেখানে একটা কিছু দুর্ঘটনার জন্য আমার ভিডিওটা স্টপ ছিল, সেটা নিয়েও আমার ইচ্ছা আছে একটা লাইভ করব, বাট দেখা যাক সেটা কবে হয়। তবে অনেকদিন পর আমি ভিডিওটা করছি। আর এখানে তোমরা অনেকেরই চেনা পরিচিত, আর অলরেডি আমি আবারও আমার সেই চেনা পরিচিত জায়গায়, মানে তোমাদের চেনা পরিচিত জায়গায় আমি আরেকবার চলে আসলাম। এই সাগর ভাইয়ের হোটেলে কি কি হচ্ছে আজকে সাগর ভাইয়ের কাছ থেকে সবটা শুনে নেবো। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, ওয়েলকাম টু মাই দে প্রিয়াঙ্কা চ্যানেল। তোমরা ভালো আছো আশা করি, আমিও মোটামুটি চলছি। আর ভিডিওটা করতে পেরে এটা ভালো লাগছে, অনেকদিন পরে জয়েন হলাম, এটাও ভালো লাগছে। তোমরা পাশে দেখো, এটাই এক্সপেক্ট করবো। চলো তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। আর তার ছোলার ডালে বড়া হবে, দই বেগুন হবে। হান্ডি মাটন না হান্ডি চিকেন? হান্ডি চিকেন ওটা তো রেডি। মাটন খুব তাড়াতাড়ি আসছে। মাটন আসছে তাই তো? সাগর ভাইরাল হয়েছে, মাটন তো লাগবে না? হ্যাঁ, সাগর ভাইরাল হয়নি, সাগরের আইটেম গুলো ভাইরাল হয়েছে। সাগর একই আছে তাই তো? আবার ভাই হয়েই থাকছে, এটাই চাই। এটাই চাই। এই ভালোবাসাটা এই জন্য পেয়েছি, এটাই চাই। একদম। এখানে কি মাছ আছে গো? এখানে কাটা পোনা আছে, চারা পোনা আছে, তেলাপিয়া আছে। আচ্ছা আচ্ছা। সাগর এটা কি প্রিপারেশন চলছে? মাছের ঝোল। মাছের ঝোল কি তুমি করবে? আমি তো হান্ডি চিকেনের আগে আসতে পারলাম না। তুমি হান্ডি চিকেনটা কি কি ভাবে, ম্যারিনেটটা কি কি করলে এটা বলো। ম্যারিনেট নরমালি যেরকম আমাদের বাড়িতে যেরকম ভাবে হয়, ঠিক আছে, গোটা মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, এবং যেরকম আমাদের যেরকম রসুন ফসুন সব কিছুই থাকে, ওগুলো দিয়েই বানানো হয়েছে। আর সেরকম কোনো আলাদা কোনো স্পেসিফিক মশলা থাকে না, একদম ঘরোয়া স্টাইল। কত রকমের রান্না হচ্ছে সাগর? তাও 15-16 কাছাকাছি। এটা কি সব আদা জিরে বাটা সব মশলা একসাথে দিয়ে দিয়েছো? এটা কি মাছ? হ্যাঁ, ডালের বড়া বানানো হচ্ছে। না দিদি, আমি ফেমাস হইনি, আমি ভাইরাল হইনি, কিন্তু আমার ছোলার ডালের বড়াটা ভাইরাল হয়েছে। আচ্ছা, এই বড়াটা করার স্টাইলটাও তো দেখতে একটু আলাদা। একদম। এটা দিদি কি বলুন তো, এটা অনেক হালকা অয়েলে বানানো হয়, একদম অয়েলি না। হ্যাঁ, হালকা, কি হালকা তেলেও আমরা ভালো খাবার খেতে পারি। এটা এই জন্যই স্বস্তিকাদির ভালো লেগেছে। অবশ্যই তাই। কারণ ওনারা বেসিক্যালি আর ডাইটিং করেন এবং তেল ফেল বাইরের খাবারগুলো অ্যাভয়েড করেন, কিন্তু ওনার যে ভালো লেগেছে, আমার অয়েলি খুব কম বলেই ওনার মেনলি আমার যেটা মনে হয় ভালো লেগেছে। তুমি একটু দেখিয়ে দাও, দিতে দিতে কাজ করতে করতে বলে দাও। এটা হচ্ছে মিনিকেট, এটা আজকে আমার মিনিকেট চালের রাইস। আচ্ছা, এটা কি করেছো? এটা ফুলকপি আলু ভাজা, স্পেশাল আলু চোখা, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আচ্ছা, এটাতে ডাল যাবে। ডাল তাই তো? আজকে তোমার কত রকমের রান্না হয়েছে? আজকে তাও 15-16 রকমের কাছাকাছি। 15-16 রকম। এই যে থালিটা, এটা কি দাম আছে? এটা ভেজ থালি? এটা 30 টাকা দাম। আচ্ছা, মানে তোমার এখানে 30 টাকা থেকে শুরু? 30 টাকা। এটা মাছের ডিমের বড়া আছে, এটা হচ্ছে ছোলার ডালের বড়া, আর এটা হচ্ছে আমার দোকানে এখন খুবই স্পেশাল মানুষের, এটা দই বেগুন। দই বেগুন স্পেশালি তোমার রেস্টুরেন্টে। একদম। আর এটা হচ্ছে আমার টমেটোমের চাটনি, যেটা বলছিলাম খুবই স্পেশাল। এটা তোমার স্পেশাল তাই তো? হ্যাঁ, টমেটোমের চাটনি।
টমেটোর চাটনি। মোটামুটি সব রান্নাগুলোই তোমার নিজস্ব। হ্যাঁ নিজস্ব। চল হ্যাঁ। আজকে হান্ডি চিকেনটা প্রথমে দেখাই। এটা শুক্রবার স্পেশাল তাই তো? একদম। এটা অন্য কোনো দিনে পাবো না। না, এটা শুধু রোববার হয়। কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন, কাঁচা লঙ্কা, আচ্ছা। গোটা লঙ্কা, সব গোটা রসুন আর এরকম দিয়েই বানানো বেশি। আচ্ছা আচ্ছা। পিসটা দেখিয়ে দিচ্ছি একটা পিস দেখাও। এটা হচ্ছে এটা তোমার রেগুলার চিকেন তাই তো? রেগুলার। এই পিসগুলো তো মানে অনেকটাই বড় আছে। হ্যাঁ, যথেষ্ট বড়, আপনি দেখতে পারবেন। ভাই তুমি সবকিছুর দামটা একবার বলে দাও। আমার সবজি ভাতের প্ল্যাটারের দাম হচ্ছে আমার 30 টাকা থেকে স্টার্টিং, এবং আমার ডিম ভাতটা 40 টাকা, আর আমার মাছ ভাতটা 50 টাকা, আর যেটা আমার হচ্ছে দোকানের মাংস ভাত হচ্ছে 80 টাকা। আমার দোকানের খুবই স্পেশাল হান্ডি চিকেন, ওটা হ্যাঁ হান্ডি চিকেনের দাম হচ্ছে আমার 90 টাকা, সবজি ভাতের প্ল্যাটারের সাথে 90 টাকা। আর দই বেগুন কেউ যদি আলাদা নেন ওটা হচ্ছে 20 টাকা করে পিস। ছোলার ডালের বড়া, বেগুন আর মাছের ডিমের বড়া হচ্ছে 10 টাকা পিস। আর টাইমিংটা একটু বলে দাও। টাইমিং হচ্ছে 12:30 একটা থেকে খাবার স্টার্টিং হয়, ওটা এখন 3:30, 3:30, 4টে অবধি রাখার চেষ্টা করি। দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর টাইম কিন্তু অনেক বেজে গেছে। কটা বেজে গেছে দেখে 1:30 বেজে গেছে। এসছি প্রচুর সকালে, আর ভাইরাল ভাইয়ের সমস্ত আইটেম নিয়ে নিয়েছি, যেটা কিন্তু একদম ওর নিজস্ব রেসিপি। ও কিছু কিছু তার মায়ের কাছ থেকে শিখেছে। এই 18 বছর বয়স, যখন বাবা মা থাকে না তখন তার 9 বছর বয়স, তারপর থেকে তার ভীষণভাবে স্ট্রাগল যায়, আর সেই স্ট্রাগলটা আজকে ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। আর সেখান থেকেই দেখো আজকে আমিও তোমাদের অনেকেরই মতন এখানে চলে এসেছি, যেখানে কিন্তু স্বস্তিকা দি এসে প্রত্যেকটা খাবার টেস্ট করে গেছে। তো আমি বা বাদ যাই কেন বলো? তোমরা যখন সবাই এসছো, তো আমি এসছি দেখো ওর হাতের সমস্ত রেসিপিগুলো। স্পেশালি দেখো এটা আছে কিন্তু বেগুন। আচ্ছা বেগুন সুন্দরী না, কিন্তু এটা কিন্তু দই বেগুন, এই রেসিপিটা একদম ওর। এটা কিন্তু হান্ডি চিকেন আছে, দেখো হান্ডি চিকেনের পিসগুলো দেখো, 2 পিস করে কিন্তু এটা আছে মাছের ডিমের বড়া। এটা কিসের? ডালের বড়া তো। আর এখানে ডাল, আলুর চোখা, একটা সবজি রয়েছে, আলু ভাজা। চলো আর দেরিকে আমি একটু খেয়ে নিই, তাড়াতাড়ি তরকারি দিয়ে খেয়ে নিই। বাহ, দেখো সত্যি কথা বলতে কি, ওর সাগরের খেতে খাবারে বেশ যতই সুন্দর। আমি বেশি বলবো না কেন ততই কম বলা হবে। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। আর সেই সঙ্গে দেখো আমি ছোলার ডালের বড়া আর ডিমের বড়া নিয়ে নিয়েছিলাম, যে দুটোই বড়াই একদম হালকা তেলে ভাজা। সেই দুটো বড়া যে খেতে কি অভাবনীয় ছিল। আর ছোলার ডালের বড়া স্পেশালি এখন বুঝতে পারছি স্বস্তিকা কেন এই ডালের বড়ার এত প্রশংসা করেছে। আর অন্যদিকে দেখো যেটা ছিল দই বেগুন, আমি কিন্তু স্পেশালি তোমাদেরকে বলবো যে যেই আসো না কেন এই দই বেগুনটা কিন্তু ট্রাই করতে ভুলো না। অসাধারণ, জাস্ট উড়িষ্যা স্টাইলেও করেছিল, অসাধারণ ছিল। আর অন্যদিকে রয়েছে হান্ডি চিকেন, যেটা নিয়ে আমার কোনো কথা বলা নেই। ছোট্ট ছেলেটা হান্ডি চিকেনটা এত অপূর্ব করেছে, এবং চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে হাতে দেবার সাথে সাথে কিন্তু জাস্ট গলে বেরিয়ে আসলো। তো তোমরা কিন্তু এখানে গেলে সাগরের খাবার কিন্তু একবার টেস্ট করতে ভুলো না। সাগরের স্পেশাল চাটনি এটাও কিন্তু নিয়ে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। 158 রাসবিহারী এভিনিউ, কলকাতা 729, ফর্টিক্স হসপিটালে দেখবে পাশে মহানির্বাণ মঠ আছে। মহানির্বাণ মঠের পুরো উল্টো দিকে একটাই বাড়ি বারান্দা, তার ঠিক নিচে। দেখো এই সেই ভাই তো বয়সে ভীষণ ভাইরাল হয়েছে। শুধু ভাইরাল বলবো না, এটা ওর অনেক স্বপ্ন, কি তাই তো? তোমার মা বাবা দুজনেই নেই, সেটা কি খুব ছোট বয়সে? আমার 9 বছর বয়স। তুমি এখানে তোমার এটা ক বছর? এটা আমার 22 বছরের দোকান, বাবা আগে চালাতেন। আমি 1.5-2 বছর কলকাতায় জন্ম, কলকাতাকে আমি ভালোবাসি। তারপরে আবার ফের এখানে ব্যাক করা? নিশ্চয়ই, জন্ম মাটিতে আবার ফিরে আসতে সবাইকে হয়েছে, আমাকেও হলো। আচ্ছা, রেগুলার কি তোমার দোকান খোলা থাকে? রেগুলার আমার সোমবার করে অফ থাকে। স্পেশালি যেটা বলি, স্বস্তিকা দি যিনি এসে তোমার ছোলার ডালের বড়াটা ভীষণ জমিয়ে খেয়েছে, সে স্বস্তিকা দিকে দেখে তোমার কি এক্সপিরিয়েন্স? স্বস্তিকার দিকে দেখে কি বলবো, যেরকম ভগবানের সাথে দেখা ওরকমই। কেন আর এত বড় মনের মানুষ দেখি নিজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার কাছে এসে দাঁড়িয়েছেন এবং আমার পাশে থেকেছেন। আমি মানুষের কাছে পরিচিতিটা পাই, অ্যাটলিস্ট মানুষ আমাকে চিনুক। আর ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। উনি তো তোমার প্রত্যেকটা রান্নারই খুব প্রশংসা করেছে, তাই তো? হ্যাঁ। আর তুমি সবাই ওনার পুরো এন্টার টিম আসবেন বলে ওটাও জানতাম না। এটার জন্য পুরো টিমটাকেও ধন্যবাদ জানাই, কি এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আর আমার দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের জন্য কি বলবো, ওনাদের জন্য তো আজকে এই জায়গায়, ওনারা না থাকলে হয়তো এই জায়গাটা আজকে পেতাম না। ওনাদেরকে তো অশেষ অশেষ ধন্যবাদ প্রথমত। আর কারণ ওনাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে হয়তো এই জায়গাটা আমার তৈরি হয়েছে। আর এই জায়গাটা কিন্তু আমার নিজের একার বানানো না, এটার জন্য সবাই অনেক কষ্ট করেছে।
আর আমি তোমার রান্নার প্রত্যেকটা রান্না টেস্ট করে বললাম, একটুও বাড়িয়ে বলছি না, যার প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভালো লেগেছে। আমি স্পেশালি সবাইকে বলবো তোমরা প্লিজ এই ভাইয়ের এখানে এসো, সেই সঙ্গে এই ভাইকে তো অবশ্যই সাপোর্ট করবে, আর সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকেও কিন্তু সাপোর্ট করতে হবে। ওকে, আর আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি আরো দূর এগিয়ে যাও। আজকে কোনো ভুল বের করতে গিয়ে আমাকে খারাপ করার জন্য পুরো লেগে পড়েছে মানুষ, ওই দিকটাও দেখতে হচ্ছে। অবশ্যই, আসলে কিছু মানুষ থাকে তোমার পজিটিভের মধ্যে একটু নেগেটিভটা বের করা। মিস করে যাচ্ছি, তোমার তো ছোট বোন আছে, তুমি দেখছো, ও আরো এগিয়ে যাও সামনে, ঠিক আছে? ঠিক আছে।